আল্লাহ কাকে কবে কি করবে তিনি ছাড়া কেউ জানে না। আমার ওয়াজে আছে দিলীপ ঘোষ বা আরো অন্যান্য যত পণ্ডিত আছে, আল্লাহ যেদিন চাইবে আন্ডারপ্যান্ট ছিঁড়ে ভরে দিবে ভেতরে, ফুটানি করতে হবে না। সেই সৌরভ গাঙ্গুলি আর আমাদের ওর নাম কি গো, ওই ক্রিকেট খেলে না না, ও অ্যাড দেয় না, অ্যাড দিচ্ছে ধোনি আর কপিল দেব। এই রডে ঘর করলে ভূমিকম্পই কিছু হবে না। আমরা শালা এরা কি মিছে কথা বলে গো, তোরা কি ছোট খুতবা পড়বো না বড় খুতবা? বড়টা পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وإلى موضع آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا. وإلى موضع آخر وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه. আগে বলেছিলাম রাদিয়াল্লাহু আনহুমা, আর এখন বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والتسليم چو آہنگ رفتن کند جان پاک কথা বলছি কেন রে কথা বলছি কেন রে যাত্রা ঠিক নাকি বার কর দুবাই কেন থেকে আল্লাহর কথা ঘর পাঠিয়ে দেন তাড়াতাড়ি পাঠান এইখানে থাকলে চুপ কি বলছিলাম বল মনে পড়া কাল খাম ছুটে যাবে মনে পড়াতে चू आहंग रफ्तान कुनद जाने पाक चेबर तक मुर्दान चेबर रुए खाक কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হই গো তার একটা একটা করে বলবো আল্লাহ আগে আমাকে 100 বার আর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই আমল করব ইনশাআল্লাহ যেটা বললাম এটা এবারে উপনিষদ থেকে বলবো উপনিষদ জানেন আপনারা আমাদের ভাইদের ধর্ম পুস্তক উপনিষদ কি আছে উপনিষদে নবীনন্দে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীত যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং কুরআন শরীফ আছে এটা আর হাদিস শরীফেও আছে নবীনন্দে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীত যথা পৃথিবীতে তুমি এমন ভাবে বসবাস করো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে কোথায় আছে উপনিষদ এখনই মুনিব কোন আদেশ করবে এখনই আদেশ করবে তৎক্ষণাৎ পালন করব নবীনন্দিত জীবনম মরণ কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে ওই রকম তুমি কি ওই রকম তুমি মরণের জন্য অপেক্ষা করো আল্লাহর ডাক এলেই চলে যাব কি লড়াচ্ছ কি আচ্ছা এই বাবা আল্লাহর ডাক এলেই কুরআন শরীফের 28 পারায় আল্লাহ বলছেন যেতে পারবি না একজন আর শ্বশুর ঘরে সাইকেল চুরি করেছে তার শাশুড়ি শ্বশুর বলছে একবার বেড়াতে এসো বাবা বলে যাবো না আমার শরীরটা খারাপ লাগছে কেন সাইকেল চুরি করেছে গেলি জোরে করে বেঁধে মারবে তা মরতে বললে আপনি হাসতেন মুক্তি সাহেব আপনি আমার ওস্তাদ গো এ বাবা নামাজ যদি না থাকে রোজা যদি না থাকে পরেশগারি তাকওয়া যদি না থাকে সুবহানাল্লাহ যদি হৃদয় থেকে দুবার না বার হয় তো মরতে মন যাবে না ভয় লাগবে আপনারা কি বলছেন উপনিষদ কি বললেন আচ্ছা আচ্ছা বামন পড়তে পারবেন আমি যেটা পড়লাম নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং এটা কোরআন শরীফ বলছে এবারে ইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা এইটার পরে তুমি পৃথিবীতে এমন ভাবে থাকো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে তারপরেই বলছে পৃথিবীতে কেউ চিরসুখী নয় পৃথিবীতে কেউ চির দুঃখী নয় আপনারা কি বলছেন বলুন কথা বলে না মিথ্যা না ঠিক এটা উপনিষদ জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওয়ার্ল্ড ফেমাস বুদ্ধিমতী প্রধানমন্ত্রী তারপরে রাজীব গান্ধী কেলি গেল তারপরে এরা আর কচু কুড়ছে খালি আমাদের যারা আছে গো কচু কুড়ছে তো চিরদিন একরকম
লোকরা বলছিল জওহরলাল ফ্যামিলি থেকে এটাকে সরাতে হবে, কিন্তু পাচ্ছিল না। এখন বলছে ওদের ঘরে রাখতে হবে, আর হচ্ছে না। কি কোরআন বলছে ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আপনারা কি বলছেন বলুন? এই যে কথা বলে না, আমাকে আপনারা চেনেন না, আমি ফুটবলের প্লেয়ার, হায়ার করতো আমাকে, বল মারতাম না, হুটো করে প্লেয়ারের পেটে বেঁধে দিতাম, আর উল্টিয়ে পড়তো, যা খাটে করে নিয়ে চল যা। বলে আপনি মারলেন? বলে তোবা তোবা, আমি বল মারলাম রে, ও মির্গি রুগী, ওকে হাসপাতালে ভর্তি করগা, কিন্তু মেরেছি হুটো করে। সেই ছেলে এইখানে এসে বসে আছে। দিলীপ কুমারের রামশ্যাম বই দেখেছি, যখন 8 আনা কিলো চাল, 2.5 কেজি চাল চুরি করে বেচে দিয়েছি, দুলাভার সাথে চলে গেছি। দুলাভাই আমাকে কখনো কোলেও নিত, কখনো চলিয়েও নিয়ে যেত, বর্ধমানে বেলকনিতে দিয়ে এইখানে এসে বসে আছি। আপনারা কি বলছেন? তুমি ঘর চলে যাও, তোমার ওয়াজ শুনবো না বলছেন না তো? কয় কি আল্লাহ বলছে আমি কি শক্তিশালী, দেখ। বেলকনিতে বসে সিনেমা দেখেছে, ফুটবল খেলেছে, তাকে আজকে আমি হেড মৌলানা করে ওয়াজের মহফিলে বস করেছি। তার নাম আল্লাহ। সবাই বলুন, তার নাম কি? আল্লাহ। মহাশক্তিশালী, দুর্বলকে সবল, সবলকে দুর্বল। এই মুফতি সাহেব পড়েছেন, বুঝলেন? সিংওয়ালা ছাগল বেশিংওয়ালাকে মারবে, কিয়ামতের দিনে যা সিং নাই তাকে সিং দেওয়া হবে, ওকে মেরে শোধ করে লে। কোনটা শোনাবো আপনাদের, কোনটা শোনাবো না? একজনা কামার, বুঝলেন, মুফিদুর তলেবিন হজরত, আগেই বলেছি আপনি আমার ওস্তাদ, ভুল ফুল ধরবেন না। মুফিদুর তলেবিন আছে, বুঝলেন, একটা কামার কাজ করছে। কিরম করে কামাররা কাজ করে? ঠুক ঠুক করে, তো নাকি ঘাড় লাগছে। কামারে যখন লোয়া পাজায়, কাটারি করে, তখন ঠুক ঠুক, দাঁড়াম দড়ম, কুকুর চোখ মুজে ঘুমুচ্ছে। যেমনি টিফিনটা খুলে রুটি বার করেছে, রুটির চিবোনোর আওয়াজে কুকুরটা উঠে বসে, তখন কামার বলছে শালা ঘুমুচ্ছিল, কিরম উঠে গেল দেখছিস? বলে আমি ঘুমুচ্ছিলাম এই কারণে যে আপনি জেগে থাকলে রুটিটা বার করবেন না। তাহলে এবারে 1-8 পিস দিবে, জেগে গেছে যখন, উঠে বসে পড়েছে, ওকে দিবে। এদিকে আসুন, এইদিকে ভালো জায়গা আছে, বাপরা সোনারা, এইখানে ওইখানে জায়গা আছে, বসু বসু বসু, খুব ভালো। আমার কথাটা কান দেন, কি বলছিলাম? রুটিটা বাদ দিয়ে দেন, ওটা কুকুরের মহিলাটা চলে যাকো। এখন অন্য মহিলা আমি বলছিলাম যেটা, কি ক্রিকেট খেলি শিক্ষিত লোক, অত মিছে কথা। আর ওই রডে ঘর করলে যদি ভূমিকম্প হয়, কপিল দেবকে ধোনিকে আন্ডারপেন ছিঁড়ে ভেতরে ঢুকিয়ে দিবে। ওরা যে বলবে আমরা অ্যাড দিয়েছি, আমাদেরকে ঢুকিয়ে দিলে বললে বেরে মজা। তোরা যে বললে এই রডে ঘর করলে ভাঙবে না, কি হলো বেরে? কোথায় আছিস, কোথায় আন্ডারপ্যান্টটা? কই বলে ছিঁড়ে চলে গেছে, মাটির ভেতরে ছেঁচাড়ছে তো। তার নাম আল্লাহ। তো আমি এখন যেটা পড়েছি সেটা হচ্ছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কোরআনের আয়াত। দুনিয়ার জীবনটা হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। এই যে দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। কেউ কোথায় গেল, ওকে তো দেখতে পাচ্ছি না আমার চেলাটা। ঠিক আছে, তোমার ওয়াজ হচ্ছে, শুনবে দোকানওয়ালা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। এইখানে কোরআনের তাফসীরে আছে, আমাদের আলে এই সব জায়গায় একটা এরম এরম গাছ বেরোয়, আর তাতে এইরম এইরম ফল ধরে, গুড়ালে দিলে ছাই বেরিয়ে যায়। আমরা বলি ভুসকুমড়ো বর্ধমানে, আপনারা কি বলেন? হ্যাঁ, এরম জায়গায় আলে ইত্যাদিতে, এই আগাছা জায়গায় এরম এরম গাছ হয়, তাতে ছোট ছোট ফল হয়, সেটাকে এরম করে পায়ে করে গুড়ালে দিলে কালো পাড়া ধুলো বেরিয়ে যায়। আমরা বলি ভুসকুমড়ো। হ্যাঁ, এখানে নাই।
আল্লাহ বলছে দুনিয়াটা ভুসকুমড়ো, ছা ফা, এটা কিছুই নয়। ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুন। একটা মেয়ে ছেলে বুঝলেন, আপনাকে বলছি, 4-5টা মোড় নিয়ে বলছে বাসে যাবো, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, কোলে একটা, বগলে একটা, এখানে একটা ছেলে। কন্ট্রাক্টর বললে মা এই বাসটা হবে না, পরের বাসটাই যাবে। দেখছি একে নিলে আর প্যাসেঞ্জার কেউ চাপবে না। কটা মোড়? 5টা, আর একটা ছেলে। কন্ট্রাক্টর বললে হেই মা আমার বাসে জায়গা নেই, তুমি পরের বাসে যাবে। এটা কি বুঝলেন আপনারা? যে দুনিয়া দুনিয়া করবে, গাড়ি বাড়ি বাংলো বিল্ডিং আরামেশ, তার মরণ সহজে হবে না। ফেরেশতারা বলবে তোকে নিয়ে গেলে ওপরেতে জায়গা হবে না। দুনিয়া দুনিয়া, গাড়ি বাড়ি, খানা পিনা, উঠনা बैठना, বিজনেস সব করুন, কিন্তু আল্লাহকে মনোনিবেশ সহকারে ডাকো। আল্লাহকে কি করে ডাকবো? মনোনিবেশ সহকারে। গোটা পৃথিবীতে বলুন আমি বাপের বেটা, হ্যাঁ আমার মায়ের সঙ্গে বিবাদ করলে থুতুনে উড়িয়ে দেব, মসজিদের গায়ে হাত দিলে শেষ করে দেব। গোটা পৃথিবীতে মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউম। মসজিদে এসে সবাই ছোট হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। কার সামনে? মসজিদে এসে ফুটানি করবো না, মিলিটারির মতো নিয়ত বাঁধবো না, একবারই জড়ো সড়ো হয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগেকার লোক আদব আছে, মাথাটা নামিয়ে গেল, এখনকার একটা খৈনি খাওয়া ছেলে ডেকে দাও, এমন যাবে না মনে হবে পঙ্খিরাজ ঘোড়া যাচ্ছে। দেখলেন মাথাটা কিরম করে নামিয়ে পার হলো। যাই হোক, কি বলছিলাম? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। আল্লাহর নবী বলছেন কুনু ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিরি সাবিল, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিরি সাবিল। নবীজি বলছেন। এ বাবা, কে বলছেন? নবীজি। কথাটাকে মাথার তাজ করে রাখবেন। তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো তুমি যেন অপরিচিত, তুমি যেন মুসাফির। আমি বর্ধমান থেকে এসেছি, 200 কিলোমিটার, তার কিছু কম বেশি। তো আমি এখানে এসেই আপনাদের পুলটার তলায় ঘর করি, থলি ঝোলাই, আর আপনার বাজার হাট করে বাস এলে তারপরে দেখা যাবে। এইরকম কোনো প্যাসেঞ্জার দেখেছেন? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর করে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম আরাম এসে জিনিস জোগাড় করে কাউকে দেখেছেন? আপনি বাসে কোথাও যান নাই? কলকাতা ফলকাতা কথা বলে না তো। বাসে ধরবার লেগে যখন দাঁড়িয়ে থাকেন তখন চেয়ার টেবিল বেঞ্চি বিরিয়ানি স্ট্রিট কামিয়ার এইসব করেন তো নাকি? কি করেন? বাস পেলেই ছা কলকাতা। মাল কেউ বাস স্ট্যান্ডে জমাই না। আল্লাহর নবী বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি এমন হয়ে যাও পৃথিবীতে অপরিচিত। নাম ধাম কিনতে চেয়েও না, ফুটানি করো না, অপরিচিত। আওয়াবিরি সাবিল, অথবা পথচারী মুসাফির। এখনই চলে যাব আমরা। মুসাফির মানে মত হলি আল্লাহর কাছে, কালমা নামাজ রোজা হজ যাকাত যা নিয়ে গিয়েছেন তাই দিবেন। আর আপনার দিকে কালমা নামাজ রোজা হজ যাকাত, আর আপনার দিকে কালমা নামাজ রোজা হজ যাকাত, আর কি লটারির টিকিট। ফেরেশতারা বলবে হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাবে? লটারির টিকিট পড়েছে বোধহয়, বে বার করো। ফেরেশতারা বলবে মাল পাওয়া গেছে। ধরে নিজে এমন মার মারবে লটারিওয়ালাকে। সুদ যেখানে হারাম আছে কোরআন শরীফে সেইখানে লটারি হারাম করা আছে। সুদ যেখানে হারাম আছে ওইখানেই লটারি হারাম। কিন্তু 90% জন মুসলমান লটারি টিকিট কাটে, মানে আল্লাহকে বলছে তুমি কিছুদিন চুপচাপ থাকো, তুমি পারবে না, এই ধারে আমরা চালিয়ে নিচ্ছি। আজকে টিকিট কেটেছি, কাল পড়ে গেলে দেখে লব।
এটা শুধু লটারি হলারা নয়, আর কারা বলুন দেন? যারা রওজা, দরগা, থান, ইমামবাড়া, ইটের ঢিবি, গাছতলা, পীরতলা, মেহেদিতলায় মানত করে। ছাগল, মুরগি, 2 কেজি খাস চাল। বাবা পীর সাহেব, আমার বেটার 4 বছর বিয়ে দিয়েছি, বাচ্চা হয় নাই, একটা বাচ্চা দাও বাবা। কথা বুঝতে পারে নাই? এরা যারা বাচ্চা চাইতে যায় আর মানসিক করে, এদের মানেটা এরা বুঝতে পারে নাই। আমি মানে একটু বুঝবো আপনাদিকে। আব্দুর রহমানের দোকান আছে, চলে যাও বাবা, চলে যাও, পেরিয়ে প্রচুর জায়গা, এই যে প্রচুর জায়গা। এরা প্রথমে মনে করিল বুড়ো মানুষ বলতে পারবে না, এখন দেখছে না ঠিকই বলছে, বে চল যাই। হ্যাঁ, দেখছে ধরে ধরে নিয়ে যাচ্ছে শকতকে, ও কি করবে? চেঁচিয়ে দিলে মাইক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এইদিকে এই দেখো উঠেছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বললাম? মানত করেছে, মানসিক করেছে, গাছতলায়, পীরতলায়, মেহেদিতলায়। কারো নাম বলছি না, কিন্তু নাম বললাম আমি না। গাছতলা, পীরতলা, মেহেদিতলা, রওজা, দরগা, থান, এখানে যে আছে মানত করেছে। মেয়ে মারানোর মানত করলে গলায় কাপড় দিয়ে, বাবা পীর সাহেব ছেলের বিয়ে দিয়েছি, বাচ্চা হচ্ছে না, তুমি যা হোক একটা কিছু করো। পীর সাহেব বললে আমার বাপেরও তাকে নাই কিছু করি, তোমার এখন ভুল ধরেছে, তোমার দিমাগেতে কি করবে? এবারে আমারটা আপনারা শোনেন, ভালো করে মনে রাখবেন, কালকেও মনে রাখবেন। কি? পীর সাহেবের কাছে মানত করতে যাওয়ার মানে হচ্ছে, হারাধনের বাপের দোকান আছে, হারাধন আব্দুর রহমানের দোকানে সাবন কিনতে যাচ্ছে। লোকরা বৈঠকখানায় বসেছিল, বলা বলি করছে, কি বাবার বললেন? ইয়ার বাপের তো দোকান আছে এখানে, আমাদের পাড়ায় নিমতলায় এখানে সাবন কিনতে এসেছে আমাদের। তখন একজনে বললে, 2টো কারণ হতে পারে, হয় ওর বাপের দোকানে সাবন নাই, না হলে ওর বাপের সাথে কথা নাই, রাগারাগি চলছে। কিছু বুঝলেন? যে পীরতলায়, মেহেদিতলায়, রওজায়, দরগায়, থানে ছেলে চাইতে যাবে, 2টো মানে, হয় আল্লাহর কাছে ছেলে ফুরিয়ে গেছে, এই ধার থেকে সাপ্লাই নিয়ে নিচ্ছে, আর তা না হলে আল্লাহর সঙ্গে রাগারাগি চলছে। আল্লাহকে বাদ দিয়ে সবাইকে বলবো, আল্লাহকে বলবো না। আর আল্লাহ বলছে, উজিব দাওয়াতাদ দাঈ যাতা, কোরআন, উজিব দাওয়াতাদ দাঈ যাতা, আহ্বানকারীর আহ্বান শ্রবণ করি যখন সে আহ্বান করে। উজিব দাওয়াতাদ দাঈ যাতান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছে, আমি কবুল করি। আমাকে বল, বোকা যাচ্ছিস কোথা? উধারে কিচ্ছু রাখা নাই। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি, আপনি, সে, তিনি, জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজকারী, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, কারো হাতে কিচ্ছু নাই, সব আল্লাহর ইচ্ছা। আপনারা কি বলছেন বলুন? হ্যাঁ, ওদের হাতে কিছু থাকলে হাই হাই হাই, আল্লাহ বলছে আন্ডারপ্যান্ট ছিঁড়ে মারবো রে ওদিকে। আমেরিকা কার নাম, ব্রিটেন কার নাম, ইন্ডিয়া কার নাম, বাংলাদেশ কার নাম? আমার কাছে তোরা সবাই গোলাম। আমি যাকে যেমন রাখবো, যাকে যেমন দেবো। কিন্তু কোরআন বলে দিলে, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আজ সুখ কাল দুঃখ। আপনারা কি বলছেন বলুন? এই যে আজ সুখ কাল দুঃখ। দাড়ি হয়ে গেছে, বয়স হয়েছে, হাড় চিবুতে পারছেন না বলে দুঃখ নাকি? প্রচুর হাড় খেয়েছেন, আমি খালি হাড় খেতাম, এখন দাঁত বলছে ও আর কাজকে যায় না। গরু গোশ আমি আর খাই না, ছাগলের গোশ খাই না, অন্য কারণে ডাক্তাররা মানা করেছে। পোলট্রি মুরগি খাই না, দেশি মুরগি হলে খাই, শরমে বলতে পারি না। লোকরা বললে দেশি মুরগি চলবে, আমি বললো ওটা আমি তো শরমে বলতে পারছি না, করেন তা খুব ভালো হয়। কি হলো, গল্প করার লোকের অভাব নাকি রে? এই কি করতে গেল রে ওখানে? গল্প করার লোক নেই তোর এখানে? চল এখানে রে, কামড়ি মাথার মগজ বার করে দেবো। ইয়ার কি জল সাথে
এ বাবা, কথা কিছু বুঝছেন আপনারা? খুব ভালো করে বুঝুন। পৃথিবীতে কেউ আল্লাহর সামনে নাক ফুলাতে পারবে না, আল্লাহ সকলের নাক ভেঙে দেবে। ফেরাউন, নমরুদ, কারুন, সদ্দার। ফেরাউন বলে हम ये करेगा, बोला আমরা आटी करेगा, अबे पानीতে डूबे मरेगा। के ফেরাউন। नमरूद बोला हम ये करेगा, वो करेगा, मूसा को मारेगा। আল্লাহ তাআলা বললে একে খুব বড় জিনিস দিয়ে অ্যাটম ডিনামাইট দিয়ে মারলে মান থাকবে না। একটা মশা পাঠিয়ে দিলে, মশা, মশা কিরম হয়? এই সাইজের হয় তো নাকি? দিয়ে নাকে ঢুকে গেল আর ব্রেনে লাগালে, বুঝলেন? বহু ডাক্তার দেখাচ্ছে, কাজ হচ্ছে না। তখন একজনা এসে মাথায় চাবড়ি দিলে, কাজ হয়ে গেল। বলে জুতোরই আয়, জুতো করে খালি বেরো। 24 ঘন্টা জুতো বন্ধ হলেই আবার মশা ভেতরই আছে। আল্লাহ বললো কিরম জুতোর মার বল দিন, ফুটানি করছিল নমরুদ। সেই কারণে আল্লাহর কাছে কেউ নাক ফুলাবো না। বলুন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ রুজিদাতা, অন্নদাতা, ভালো মন্দের, কল্যাণ অকল্যাণের, উপকার অপকারের, হিত গরহিতের একমাত্র মালিক। লোকেরা আমার কথাকে ঠাট্টা ভাবে নেয়। শুনতে পাচ্ছেন আপনি? ওই লোকটা গেঁজারো, গেঁজারো, ওটা আমার প্রিয় লোক গো। আহা, আমি যতদিন আসছি ওনার সঙ্গে। কি বলছিলাম বাবা, কি বলছিলাম? আল্লাহ আল্লাহ, মুসা, আল্লাহ মুসা, আল্লাহ, আল্লাহ শান, মেহেরবান, বেনিয়াজ, পাক। তবে আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনাদের এখানে যখন বৃষ্টি হয়, অমুসলিমদের হয় না তো? ওদেরও হয়। তা আপনারা মসজিদে নামাজ পড়ছি, যে আল্লাহকে বললেন না আল্লাহ ইমান এনেছি, নামাজ পড়ছি, আমাদেরও বৃষ্টি, ওদের নামাজও নাই, ইমানও নাই, ওদেরও বৃষ্টি। কি ব্যাপার বলুন দিকে? এই যে কোরআন শরীফের শুরুটা পড়েছেন, শুরুটা আপনি নাকের কাছ থেকে কাপড় সরান, মেয়েরা দেখলে বিয়ে হবে না। না না, আপনার হয়ে গেইছে, মেরে লিয়েছেন বিয়ে। নাকে কাপড় বাঁধলে মেয়েরা খুব খারাপ মনে করে, যেটা মরদি লইল। যাই হোক, যেটা বলছেন শোনেন। কি বলছিলাম মনে পড়ি যা? কোরআন শরীফ প্রথম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি সারা জাহানের পালনহার। তফসিরে বাইজাবি, তফসিরে জালালাইন, আরবির থেকে আরবির তফসির, সারা জাহানের পালনহার। শুরুতেই সূরা ফাতিহা। তাহলে আপনি ওদিকে বলছেন দিবে না, ওরা আল্লাহর সৃষ্টি লয় তো বটে। একটু বলে দিই, এবারে একটু তফসিরে যাব। কোরআনের আয়াত লয়, তফসিরে। এই সূরা ফাতিহারই তফসির। কি? হযরতে ইব্রাহিম নবী বিনা মেহমানে খানা খেতেন না। आहा हा, की नियत। किसी को बुला ले, चचा जात भाई, खाला जात भाई, भाई आओ मेरे साथ खाना खा लो। आज तुम्हारी चाची ठेंग रेंदे चे पैंचा, आज खा लो, कोफ्ता बनाया है, चलो भाई खा लो। मेहमान कार खाबे, आपनार ना निजेर। এই যে আমি যখন থেকে এসছি তখন থেকে আমাকে অনেক রকম ফল ফ্রুটের নাস্তা চলছে। আবার ওই হাফেজ সাহেবের মাদ্রাসায় বেড়াতে গেলাম, ওরা আবার দেখছি ওরা আবার কায়দা করে যে আমি মরছি না বলে সন্দেশ নিল, খেয়ে মরে তা মরুক। দিয়ে বললে সন্দেশ সুগার ফ্রি। আমরা তাহলে একটা দাও, চালাই। এই যে খাচ্ছেন, খাওয়াচ্ছে, তিনি দিচ্ছেন গোটা পৃথিবীর সকলকে। আপনারা কি বলছেন? বেঈমান, নেমখারাম, কুলাঙ্গার সবাই কোথায় আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো হযরত ইব্রাহিম নবী একদিন বাইরে বেরিয়ে আপনাদের এই রাস্তায় দেখলে একটা লোক অমর রসিদা কমর খমিদা, কোমরটা ঝুঁকে গেছে, ওমরটা বেশি হয়ে গিয়েছে বয়সটা। বলে ও বাবা বুদ্ধা, চলো মেরে ঘর মে খানা খা লো। সে দেখলে লাইন যখন পেয়েছি ছাড়বো কেন, ওনার পেছু পেছু হেঁটে চলে গেলেন, দস্তরখানে বসলেন। ইব্রাহিম নবী বললেন বাবা বিসমিল্লাহ कीजिए। বলে বিসমিল্লাহ, मैं तो आग पूजता हूँ, আমি আগুনের পুজো করি, অগ্নিপ্রস্থ। বিসমিল্লাহ বলে আমার ঈমান নষ্ট করতে পারবো না। इब्राहिम बोले मेरे घर में आग की नाम, चलो उठो, खाना नहीं मिलेगा। चले गए,
খানিকটা গেইছে, আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন কার কাছে? ইব্রাহিম নবীর কাছে। अस्सलाम वालेकुम या खलील, अस्सलाम वालेकुम इब्राहिम व खलीलुल्लाह। बोले क्या बात है? बोला अल्लाह ने भेजे हैं। अल्लाह कहते हैं 90 साल की बुढ़े को 90 साल तक बगैर बिस्मिल्लाह के मैं खाना खिलाया, एक दिन तुम्हारे दस्तरखान में खाना नहीं मिलेगा, जाओ उसको बुला के लाओ। इब्राहिम दौड़लेन। সে বুড়ো মনে করছে রাগ পড়ে নাই, আমাকে মারবে বোধ হয়। क्या बात है? बोले कुछ नहीं, चलो हमारे घर में जिसका जी चाहे नाम ले लो और खाना खाओ। पेचू पेचू एलो बसलो, দিয়ে বুড়োটা বললে মাজেরা কিয়া হ্যায়। মাজেরার বাংলা হচ্ছে রহস্য। এখনই তেড়ে দিলে আবার ডেকে আনলে, রহস্য কি? তখন ইব্রাহিম নবী বললেন, जो तुम्हारा रब है हमारा रब है, उसने तुमको बुलाया, अभी जिब्राइल आया था, अल्लाह क्या भेजा, 90 साल तक बगैर बिस्मिल्लाह के मैं खाना खिलाया, तुम्हारे घर में एक दिन खाना नहीं मिलेगा। उसकी दिमाग की खराबी है, लेकिन बंदा तो मेरा है। আপনারা কি বলছেন? কোনো অমুসলিমের সঙ্গে কোনো মুসলিম অত্যাচার, অবিচার, দুর্নীতি করতে পারে না। পিপাসার্তকে পানি পান করাও জিজ্ঞেস করো না কে, বস্ত্রহীনকে বস্ত্র দাও জিজ্ঞেস করো না কে, অন্নহীনকে অন্ন দাও জিজ্ঞেস করো না কোন জাতি। খেতে পাও নাই ভাই, খাও, আল্লাহ আপনাকে দিয়েছে, ওটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেছেন গোটা পৃথিবীটা আমার, গোটা পৃথিবীকে যে ভালোবাসবে আমার ভালোবাসা পাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তফসিরটা আপনাকে শোনালাম যে আল্লাহ তাআলা বলছেন ও মেরা বান্দা হ্যায় উসকো খিলাও। ফাজাইলের সাদাকাতে বুঝলেন হযরত, একটা ঘটনা আছে ফাজাইলের সাদাকাতে, একটা বইয়ের নাম বুঝলেন, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা, আমার উস্তাদ। কি উস্তাদ, মদিনায় শুয়ে আছে, কেউ চিনতে পারলে না ওলামায়ে দেওবন্দি দিকে, কেউ চিনতে পারলে না সুন্নত ওয়াল জামাতকে। আমার বুখারীর উস্তাদ মুসালসালাতে হযরত মাওলানা আরশাদ মাদানী একবার গিয়ে ভিড়ে বসেছেন, হযরত শেখ দেখতে পেয়েছে, বললেন ভাই আরশাদ ইহা मेरे धोरे में। बोला हजरत ठीक है, ये कैसे होगा? तुम्हारा बाप याद आने से आंख में आंसू आता है। हुसैन अहमद मदानी, तार ছেলে আরশাদ মাদানী, মেজলা সাহেবজাদা, আমার মিশকাতের উস্তাদ মুরাদাবাদ শাহির। সেই কারণে আমাকে কাশিমে বললেও আমি চুপ করে থাকি। মুরাদাবাদেও পড়েছি, ইমদাদিয়াতেও পড়েছি, ইমদাদি হায়াতুল উলুমেও পড়েছি, বড় কারির কাছে কোরআনের কেরাত আর মাজাহিল উলুমে পাশ করেছি। तो जकारिया साहब रहमतुल्लाह बोल भाई अरशाद यहाँ आओ। बोले हजरत ठीक है। बोले ठीक कैसे हो? तुम्हारा बाप याद आने से आंख में आंसू भर जाता है। उन्हीं पास করেছিলেন রশিদ আহমদ গাঙ্গুহির ওখানে। জাকারিয়া সাহেব 20 বছর বয়সে বুখারী, তারপরে আবার শাইখুল হিন্দের দর্শে গিয়ে বসেছিলেন, আর একবার বরকতটা নেব ইনার কাছে। কি ছিলেন তিনারা! আমাদের তো দিন ইমান সবই গোলমাল, কোনটা বলবো কোনটা বলবো না। এক নম্বরে আল্লাহর ফরমান, সকালবেলা থেকে উঠে কচুরি, পুরি, বিরিয়ানি, চা, কফি, কিন্তু 2 রাকাত নামাজ ফজরের পড়তে পারলেন না। এই রুজিগুলো যে আল্লাহ দিয়েছে, তাকে 2 রাকাত নামাজ পড়ে ডাকা গেল না। এই এখানে কোন লোক আছে যে বিছানায় প্রস্রাব পায়খানা করে ভোরবেলা? ঝাঁটা করে মেরে স্ত্রী পিঠ ফাটিয়ে দিবে। খেপাগিরি করো না, বাইরে বাগানে যাও। এখানে কোথা পেশাব করছো লেপের উপরে? তাহলে পেশাব পায়খানা করতে বেরুতে হবে আপনাকে, আর নামাজ পড়তে বেরুতে পারলেন না। ওর থেকেও কম টাইম লাগবে। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, আল্লাহকে ডাকা হবে। সব আল্লাহর রহমত, রুজি, রোজগার, বরকত নামাজের মধ্যে আল্লাহ রেখেছে। শোনাবো একটু পরে।
মায়েরা বোনেরা তোমাদেরকে শোনাচ্ছি, শুনে লাও। বিবি আয়েশা বলছেন, আমি পিয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম, আল্লাহর নবী সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করিতেন। আগে কে? আগে বিবি আয়েশা, তারপর নবীজি, তাই তো নাকি? হ্যাঁ বলছে জি। বিবি আয়েশা, এখানে বসে কি করবি রে, পালিয়ে যা। নবীজি আগে। বিবি আয়েশা বলছেন, আমি পিয়ালায় মুখ দিয়ে পানি পান করলাম, আমি যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করেছেন। আগে কে? আয়েশা, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, শ্রদ্ধার শেষ সীমা। আয়েশা, আমি তোমাকে কত ভালোবাসি দেখো, আগে তুমি তারপরে আমি। আমাদের মরদদের কি নিয়ম? 4টা ডিম সিদ্ধ করে দাও, দেখো মনে হবে জাপানের না হলে চীনের জেনারেটর, 3টে পার করে দিয়েছে আর একটি আছে। এরপরে বলছে তুমি খাবে কি না দীপালি, তোমার প্রেশার বেড়ে যাবে, খেতে হবে না। ডাক্তারও বটে মরদরা। আল্লাহ ছেড়ে দেবে, ভালোবাসা বাড়বে, ভেঙে নিয়ে স্ত্রীর মুখে দেন, তুমি আধখানা আমি আধখানা, তুমি একটা আমি একটা। ভালোবাসা বাড়বে, নেক সন্তান জন্মাবে, যারা আল্লাহকে ডাকবে, বড়কে শ্রদ্ধা করবে, আদব তমিজ থাকবে। কখন? স্বামী স্ত্রীর যদি মহব্বত থাকে। কিছুই নাই। এখন এই মৌল সাহেবরা, হজরতকে বলবো না, বাকি যত মৌলবি আছে ছোটখাটো, এরা সকাল থেকে খালি কাঁদছে। কি হলো ভাই? বলে আজকে একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছে, বিয়ে পড়ানো আর হলো না, আমরা টাকা পেলুন না। মৌল সাহেবরা তো আর বিয়ে পড়ায় না একটাও। সকাল থেকে 50 জোড়া আউট অফ মার্কেট, কলকাতা, ধরমতলা। কি বলে নিয়ে চলে যাচ্ছে? আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার। চলে গেল সালা স্টেট বাসে চেপে। আর মৌলবি খালি বলছে যা, আর বিয়ে পড়ানো হলো না, 50 টাকা পেলুন না। সেই কারণে ওইরকম যদি পালিয়ে যাই, মৌলবি দিকে 50 টাকা করে দিয়েন, আর আমি যদি এলাকায় আসি আমাকে 100 দিবেন, যে পালিয়ে গিয়েছে, পড়াতে হবে না, এলো টাকাটা রাখো। ছি 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 ছি, তোবা আস্তাগফিরুল্লাহ। কুরআন শরীফ আছে, হযরত জানে, বলছে এমন বিবি দেবো তারা হবে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি, পাক বিবিয়া, আজওয়াজুম মুতাহহারা। নাপাক বলতে আপনারা কি বোঝেন? গোবর নাকি, পেশাব নাকি? হৃদয়ে আর কাউকে জায়গা দেওয়া, সে হচ্ছে নাপাক বিবি। যে শুধু স্বামী কামনা করে, স্বামীকেই চায়, সে হলো পাক বিবি। নাপাক বিবি মানেই হচ্ছে হ্যালো কোথায় আছো বললো, আজকে আমাদের হামিদের বাপ কলকাতা গিয়েছে, একবার এসো। অনেক দিন দেখি না, এই মাস হয়ে গেল, আগুন লেগে গেল, সব গেল। মরদরাও কমলো হয়। সে আমাদের ওখানে একটা হাজি সাহেব ছিল, আপনি কিছু মনে করবেন না, আপনাকে বলি নাই, আমাদের ওখানে একটা হাজি সাহেব ছিল বুঝলেন, সেই মসজিদের পাশেই একটা ঘর ছিল বুঝলেন। আপনি হাজি নাকি? এই রে গোলমাল হয়ে গেল, আপনারা বাদ গো, অন্য হাজি। মসজিদের পাশেই একটা ঘর ছিল বুঝলেন, তার স্বামী মারা গেছে। তো নামাজ পড়ে আসরে তাদের ঘরে যেয়ে চা খেত। আর আমার শ্বশুর বড় হাজি, আলেম, কানপুর ফারেক। ওদের ঘর যাস কেন? ওর একটি ছোট্ট ছেলে, ওর স্বামী নাই, লজ্জা শরম নেই নাকি? বলে হাজি সাহেব আমার চোখটা নিয়ে দেখো, আমি যখন ওদের ঘর যাই না, আর সেই প্যাঁকালের মা আমার লেগে চা করবার লেগে পোঁপো করে ঘুরে, মনে হয় যেন হরিণ ঘুরে বেড়াচ্ছে। কিরম শয়তান দেখেছো সালা, শয়তান। আর আমি যখন ঘরকে যাই না, তখন আমাদের দীপালির মা ঘুরে বেড়াইতে মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপাস ধপাস ধপাস। হাসেন না, এটা শয়তানের কাজ। স্ত্রীর থেকে পর স্ত্রীকে সুন্দরী করে ধরে তুলবে। আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী বলছেন, রাস্তাঘাটে তুমি যদি কিছু দেখো, পেরিয়ে আসুন বাবা, এ বাবা ওকে পেরিয়ে আসতে, পেরিয়ে আসুন, পেরিয়ে আসুন। এখনো সব শোনায় নেই, আরো মাল আছে, শুনুন। এদিকে চলে আসুন, একবারই ফাঁকা। ওই লোকটা
এই তো চলে আসছে, বাবাজিকে ডাকছে, যেমনি নাক তেমনি সুদর্শন, এই ধারে যে বসুন। এই দেখুন আমার নাকটা আপনার নাকটা প্রায় এক। তোরা কোথায় লুকিয়েছিলি রে? তোদের লেগে ওয়াজ করতে হবে নাকি? এই যে চলে এসো, এইদিকে জায়গা। এ বাবা এইদিকে এইদিকে এইদিকে, এই দেখো প্রচুর জায়গা, প্রচুর জায়গা। এসো বাবা এসো, ওদিকে যেতে হবে না, এইদিকে আমার সামনে দিয়ে যাও। আমি বলছি তো, আমি যেতে দিই না, আমি বলছি যাও যাও। কি হলো? বলতে পেরেছি না কথা, এখনই আমার টাইম হয়ে যাবে, ভাত খেয়ে পালিয়ে যাবো। কি বলছিলাম বাবা? স্ত্রী খুব ভালোবাসো। আমি বলছি, মানে লোকে আমাকে বলে মেয়েদের জন্য ওয়াজ করো, 99% মেয়ে প্রস্রাব করে পানি নেয়, 98% পুরুষ ফুল প্যান্টে পুঁচে নিয়ে ঘর চলে যায়। ফুল প্যান্টটা পুকুরে ডুবিয়ে দিলে মাছ মরে যাবে। মরদদের ফুটানি করো না, তোমাদের থেকে মেয়েরা অনেক পাক, অনেক ভালো। আপনার বাড়িতে রান্না বান্না হলে মেয়েরা কখন খায়? 10টা, 10:30টায়। সব মরদের খাওয়া হলে তরকারি থাকলে ভালো, নাহলে হাঁড়িটাই ভাত মুছে খেয়ে নেয়। সে হলো মা, সে হলো অর্ধাঙ্গিনী, সে হলো বোন। আর মরদ মানুষ, এই আমাদের মোল সাহেবরা, এটি আমার হাবার সাহেব মাদ্রাসা, 4-5 জনকে বস করিয়ে দেন, 5 জনে বসেছে, 4টা ডিম, একজনের 2টো নিয়ে ভরে দেবে। মরদ মানুষ দিয়ে আর এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, খালি এমনি যাও। বলে কি হলো? ডিমটা আটকে গেছে, 2টো ভরেছে। মরদ মরদ। মেয়েদের একটু একটু দোষ আছে, দোষ নাই একবারই বলবো না, একটু কায়দা করে নিতে হবে, ম্যানেজ করে। মেয়েরা যখন বাসে কোথাও যায়, আর 4 জনার সিটে 3 জনা বসে, পেছনের দিকে 4টা সিট, 3 জনা বসেছে। একটা মেয়ে এসে বলছে, বোন একটু হবে, কোথা বহিবিল? ও পরে পড়বি নাকি? আমি তোর লেগে উঠে যাবো নাকি? লো সিট দিলে না ও। কিন্তু মরদরা বলবে এইখানে বসো, এইখানে বসে পড়ো, 2টো জাঁঘের মাঝখানে। ভাই তুমি দাঁড়িয়ে যাবে। মেয়েদের কিন্তু একটু নইটা দোষ আছে। আর আমার এটা বলা উচিত হচ্ছে না, আজ আমি এখনো ভাত খাই নাই, ঝাল দিয়ে দিবে না কি আল্লাহ জানে। যাক, মেয়েদের হাতে নাই, এইখানেতেই হয়ে যাবে ব্যবস্থা। মায়েরা বোনেরা একটা একটা করে শোনো, বোঝো, স্বামীকে কখনো শাশুড়ি থেকে সরিয়ে দিও না। সে তার মা, কলিজা দিয়ে মানুষ করেছে, স্তন পান করিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে। সেই মা থেকে কেড়ে নিও না, বরং স্বামীর ইচ্ছায় তুমি শাশুড়ির জন্যে বন্দোবস্ত করো, খাবার দাও। বলে আর কিছু দেবো মা? এটা খেতে পাচ্ছেন না, নরম কিছু এনে দেবো। স্বামী শুনলে খুশি হবে, আমার স্ত্রী আমার মাকে ভালোবাসে। তোমার লেগে রাতে দিনে কি আনলে ভালো হবে, তুমি কি খেতে ভালোবাসো, সব এনে দেবে। কিন্তু আমাদের মেয়েদের আলাদা। 4টা বউ যদি এক কাছে হয়, কি যুক্তি করে জানি? আমার শাশুড়ি ফেরাউনের মালো, জ্বলিয়ে দিলে লো। তখন আর একটা বললো, তুই পাচ্ছিস না লো, পায়ে কাপড়টা লেপটি নিয়ে ভাতের আসামটা তার ওপরে পড়বি, সে যেন আসামে পুড়ে মরে যায়। ফেরেশতারা বলছে, ওরে বাবরি কি ডেঞ্জার রে, এর নামটা লেখে লাগবে। মা এক আজীব নিয়ামত, আজীব নিয়ামত। সবাই বলুন মাকে মনে রাখবো, বলুন ইনশাল্লাহ। শাশুড়ি তোমরাও মনে রাখবে বৌমাকে, বৌমা শাশুড়িকে। শাশুড়ি বইয়ের মারামারিতে আমি একটা আশ্চর্য হয়েছি, শাশুড়িটাও মেয়ে মানুষ, বউটাও মেয়ে মানুষ। আপনারা কি বলছেন? ওদের দুজনে ঝগড়া হবে কেন? স্বামীতে স্ত্রীতে হয়ে যাবে, মায়ে বেটাই হবে, আমাদের দুজনের হবে না? আমরা দুজনাই মেয়ে ছেলে, আমরা ভালোবাসা করব, প্রেম করব, প্রীতি করব, দিয়ে সুন্দর হয়ে থাকব। এটা হওয়া উচিত ছিল, কিন্তু উল্টো। কি উল্টোটা কি রকম? একজন মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছে, বুঝলেন? আপনাদের শান্তিপুরে দেয় না, মেচেদা দেয় না, ওইদিকে কোলাঘাটে দিয়েছে। দিয়ে জামাই 40,000 টাকা বেতন পায়, স্ত্রীকে 38,000 টাকা দিয়ে দেয়, মাকে 2,000 টাকা দেয়। স্ত্রীর এইখানে আলমারির চাবি,
তখন সে এইখানে বলছে শান্তিপুরে, আমার বেটি না একবারে রাজরানী লো, মহারানী, আলমারির চাবিকাঠি, চাকরির বেতনের টাকা সব আমার বেটির হাতে। সে কি বলার ফুটানি বুঝলেন। তারপরে তার বেটার বিয়ে দিয়েছে, বউ ঘর খেয়েছে। বেটা 20,000 টাকা বেতন পায়, 18,000 টাকা বউকে দিয়েছে, 2,000 মাকে। আর ভালোবাসে একটু। সেই মা এবারে পাড়ায় বেরিয়ে বলছে, জ্বলে গেলুন, মরে গেলুন, আমার ঘরকে কি বউ নিয়ে এলুন, আমার বেটাকে কেড়ে লিয়েছিল, গিলে লিয়েছে। ওই মেয়েটা যে বলছিল আমার বেটি মহারানী, রাজরানী, বলছে বেরে আমার বৌমা বেটাকে গিলে লিয়েছে। কেন তুমি খুশি হও? আমার বৌমায়ের সঙ্গে আমার বেটার খুব ভালোবাসা, তুমি খুশি হও। যা রে, চলে যা রে, এই তাড়াতাড়ি যা রে, ওই করে করে চলে যাও, চলে যাও, এইদিকে যে যাবে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো দর্শন পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওদিকে আটকাচ্ছ কেন? যেতে দাও। এই খালা, ওইদিকে চলে যা, পেরিয়ে যা, ওই ধারে যা, অনেক জায়গা, যাও। খুব ভালো, খুব ভালো, যাও। কিসে পড়ি এলো? কিসে পড়িস? কিসে পড়িস? তাহলে তো আই লাভ ইউ বললেও বুঝতে পারবে না। এইখানে এক পুতিলা নামিয়ে দাও গো। এ বাবা, কি বলছিলাম? শাশুড়ি বউয়ের ভালোবাসা, দুজনেই মেয়ে ছেলে, কিন্তু সংঘাত হলে খুব খারাপ কথা। বেটা করেছে দোষ, শাশুড়ি আটকাবে, খবরদার। শ্বশুর আটকাবে, খবরদার। কিন্তু শাশুড়ি বউয়ে একবারই খারাপ কথা, লজ্জাস্কর ঘটনা। তোমরা দুজনেই মেয়ের জাত। বেটা যদি বলে স্ত্রীকে নিয়ে এইটা, শাশুড়ি বলবে এই কেন আনবে রে, তুই রোজগার করগা, বাপের ঘর থেকে এনে দিবে তোকে। এটা শাশুড়ির নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা অন্যটা করি, উল্টোটা করি। ওদিকে আমি আর যাচ্ছি না অত, এইদিকে একটু ফিরে আসি। নামাজ বলছিলাম তো নাকি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। ওই সমস্ত মুমিন এবং ইমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব, যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। সবাই বলুন আজ থেকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সবাই বলুন, ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে নামাজ পড়বো। বলুন ইনশাল্লাহ। আর নাহলে প্যাকালের মায়ের মতন নামাজ পড়ুন। কি বিড়ালটা তাড়লো, দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলছে নামাজও পড়ছে, বিলও বলছে, কে রে? তারপর বলে তোবা তোবা তোবা। এই তোবাটা রুনা লাইলা তোবা। রুনা লাইলা বলছে, পাড়ার লোকরা বলছে জেনে ভূতে ধরেছে, আর ঘরের লোকরা বলছে কেউ তাবিজ করেছে। কি করে বলি, কারোর সাথে ভাব হইছে। তৌবা 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 তৌবা। ফেরেশতারা বলছে এই তৌবা কি? তৌবা ভাব হয়েছে, প্রেম হয়েছে, আবার তৌবা। তো তারপরে মেয়েটা বললে বিল, ফেরেশতারা বলে তোকে নামাজ পড়তে হবে না, তুই বিড়াল ছাড়গা। তারপর বললো আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই আরে কুকুরটাই ললো। ফেরেশতারা বলে এই নামাজ পড়বে না রে, এই কুকুর আর বিড়াল ছাড়বে। আপনারা কি বলছেন? এ বাবারা, আমি যা বলছি হকিকত বলছি, পরীক্ষা করে দেখুন। কিন্তু হয়তো আলীর তীর ভুকেছে। সবাই বলছে যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বার করবে। কি মনোনিবেশ, কি একাগ্রতা, কি তন্ময়তা, কি ধীরস্থিরতা। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ এবং কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। এখানে খশিন আছে, কোরআন শরীফে খাসিয়াতও আছে আর খফও আছে। খফ মানেও ভয়, খাসিয়াত মানে ভয়। খফ মানে এমন ভয় যার ভয় লেগেছে তার কাছ থেকে পালিয়ে যাওয়া। 5 বছর 6 বছরের বেটা ছেলে মায়ের ভয়ে মেরে দিয়েছে ছুট, 2.5 বছরের বেটা ছেলে মাকে জড়িয়ে ধরেছে। যত মারবে মারো, পিঠে দাগ হলে তোমার চোখেই পানি পড়বে, তেল তোমাকেই দিতে হবে, তোমাকে ছেড়ে কোথা যাব। তো খশিন মানে হচ্ছে আল্লাহর ভীতি জন্মা গেলে মসজিদেই থাকা, নামাজ পড়া, কাঁদা, ঝড় বৃষ্টি উঠলে মসজিদ থেকে যাব না, এইখানেই থাকবো। শিয়ালরা দেখবেন প্রচুর ঝড় হলে মুখটা গুঁজে দিয়ে পাচাটা বার করে থাকে, এবার তোর পাচাটা যে উড়িয়ে দিবে ঝড়ে, বল না না ঠিক আছে। তো আমরা মুসল্লিরা কি বলি ইমাম সাহেবকে, তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দাও, মেঘ উঠেছে ঘর চলে যাব। ঘর কোথাকে যাবে? ঘর উড়ে যাবে। মসজিদে থাকো, যদি মরে দাও শহীদের মর্তবা পাবে। আজ আমি এখন যাব না, ঝড় উঠেছে, মসজিদেই থাকবো। এটা হচ্ছে খাসিয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ এবং কামিয়াব, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কত পারা বলেছি বলুন, কার মনে আছে দেখি? কত পারা? 18 পারা, সূরা মুমিনুন। قد أفلح المؤمنون মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। বাজে কাজ কি কি সবাই শুনবেন? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। আপনি তাসের পায়ে দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোনো অপরাধ নাই, কিন্তু আপনি দাঁড়িয়ে যদি বলেন টেক্কাটা মার দিন, টেক্কাটা মারে, বাস হয়ে গেল। ফেরেশতারা বলে এই শালার নামটা আগে লিখে তো একে টেক্কা মারা ভার করবো। তাস খেলেন নাই আপনি, কিন্তু আপনি ফেঁসে গেলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগব বাজে কাজ, লাম গাইন ওয়াও লাগ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। সবাই বলুন রাখবো আজ থেকে ইনশাল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা বাজে কাজ থেকে দূরে রাখুন। মায়েরা সবজি কাটতে কাটতে, রাঁধতে রাঁধতে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কুড়না কাটতে কাটতে, বাটনা বাড়তে বাড়তে। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিরাট নেকি। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খাফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বলেছেন, দুটো কলমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আমলনামাতে দারুণ ভারী, বলতে খুব সহজ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। মায়েরা, বোনেরা চলতে চলতে, ঘুরতে ঘুরতে গীবত চুগলি ছেড়ে দাও, খালি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, এরাজ করে, মুরিদ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা উত্তীর্ণ এবং কামিয়াব। আল্লাহ যাকাত দিতে বলেছেন কোরআন শরীফে, কিরম করে? বিরাট বড় বাঁশ কেটে তার ডগে বেঁধে 3 তলায় চেপে আল্লাহ লে যাকাত লে, চাই তো নাকি? হ্যাঁ, আহা হা। আশেপাশের গরিব, এতিম, মিসকিন, বুভুক্ষ, মাদ্রাসা, মক্তব, খানকা, মুসাফির, তাদের উপরে খরচ করো। যাকাত দিলে মালের হেফাজত হবে এবং মানুষের মন জয় করা হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মাওলানা থানভী রহমাতুল্লাহ আল্লাহ তার কবরে জান্নাতের হাওয়া বইয়ে দেখ। তিনি বলেছেন, জানা যাচ্ছে না একটা মাক্কি না মাদানী, বায়ানুল কোরআনে
আয়াতটা যদি মাক্কি হয় মানে হবে যারা যাকাত দান করে, আর যদি মাদানী হয় মানে হবে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আহা, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না, ব্যভিচার করে না, ব্যভিচারের কথাবার্তা অন্যত্র কারোর সাথে আলোচনা করে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজ, ফুরুজ শরমগাহ, সতীচ্ছেদ, ফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে হেফাজত করে, পুরুষ হোক বা নারী, মা হোক বা বোন, আমি হই বা আপনি, শরমগাহকে হেফাজত করার কথা আল্লাহ বলছেন এখানে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এখানে আপনার যে বাঁধি দাসের কথা বলা হয়েছে, বাঁধি দাসী এখন আর নাই, রহিত, তাই ওইটার মানে আমি আর করছি না। স্ত্রী ছাড়া অন্যত্র গমন করা চলবে না। স্ত্রী গমন করলে কি হবে? আল্লাহর নবী বলছেন, মেশকাত শরীফে আছে, তুমি যদি রাস্তায় যাও কেতাবুন নিকাহ, আর কোনো কিছু দেখতে পাও, কোনো নারী আর কেউ, তুমি বাড়িতে ফিরে যাও, বাইরে যা দেখেছো ঘরে তাই রাখা আছে। স্ত্রী গমন করলে নেকি লেখা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী গমন করলে তো কামনা বাসনা চরিতার্থ করা হবে, নেকি কি করে পাওয়া যাবে? আহা, কি দার্শনিক নবী! আল্লাহর নবী বললেন, অন্যত্র গমন করলে কি হবে? বলে, গুনাহ হবে ইয়া রাসূলুল্লাহ, পাপ হবে। এই কারণে স্ত্রী গমন করলে নেকি লেখা হবে। আল্লাহর নবী বলছেন, কি হলো? এই তোরা তিনজনা কোথায় যাচ্ছিস রে? দল বেঁধে। কি হলো রে তোদের? কথা বলে না। কি হলো রে? পেশাব তোকে লাগবে না রে? এই যে আপনারা কি বলছেন? কথা বলে না। ও তো সন্ধ্যা 7টায় শুবে, সকাল 7টায় উঠবে, সুস্থ শরীরের লক্ষণ। আর আমি আরেকটু দেরি করলে আমাকে পেশাবে যেতে হবে। সুগারের রুগী, বৃদ্ধ মানুষ যারা, আমার আব্বা সারা রাত 2বার 10বার উঠতো। আমরা তুমি সারা রাত কী করো? বলে, বুড়ো হলে বুঝবি রে শকত, আব্বা বলতেন। ওদের পেশাব লাগে নাই তো, ইয়ার কি মারতে চলে গেল, দেখুন কোথাও গিয়ে পেশাবের কোনো বলে নেই। আমার মাদ্রাসায় আমি বসে থাকি, বুঝলেন, এখন আর ছেলে পড়াই না। 3-4 জন একসাথে পেশাবে গেলে আমিও যাই। বলে, হেডমাস্টার আমি পেশাব করবো না, তোরা করছিস কি না দেখবো। সেখানে ওরা মানে খালি দেখে যে হেডমাস্টার এসছে কি না, না এলে খুব ভালো হয়। পেশাবখানাতেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, পেশাবখানায় দাঁড়িয়ে থাকতে কাদের কষ্ট হয় না? পেশাবখানায় দাঁড়িয়ে থাকতে কাদের কষ্ট হয় না? কে বলবে? টেট পরীক্ষা হলো, হ্যাঁ, কে কার? না তো, না, আপনি ভুল বলছেন। না, ফাঁকি ভাই নয়, যে টুগলি করবে পরীক্ষায়, পেশাবে মুখ দিয়ে লিখবে। এই যে কি বলেন এবার আপনারা বলছেন, আপনারা বলো এবারে। তবে এই টেট পরীক্ষা হলো, পেশাবখানাতে বসেই টুগলি করবে, তাদিকে লাগবে না। আর একটা ঝামেলা, যদি পরীক্ষার হলে টেরা মাস্টার পড়ে যায়, বুঝলেন। আমাদের একটা মাস্টার ছিল চট্টোপাধ্যায়, মনোমালী নাকি চট্টোপাধ্যায়, টেরা, ওইদিকে চেয়ে আছে, খাতাটা কেড়ে নিলে। আমার সালা আমার দিকে তো চাই নাই, কিন্তু সে টেরা, এরকম করে আছে, খাতাই লক্ষ্য। টেরা মাস্টার, টেরা মাস্টারকে আমি খুব ভয় করি, একদিকে দেখবে একদিকে ধরবে। যাই হোক, যেটা বলছিলাম ওখানে ফিরে আসি। কি কোন গানটা বলছিলাম? মায়েরা বোনেরা, প্রেম প্রীতি ভালোবাসা, স্বামী স্ত্রী, কোনো প্রকারের কোনো না করা, অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা শরমগাহকে গচ্ছিত করবে। আজ থেকে সবাই বলুন, করব ইনশাআল্লাহ। তওবা ইস্তেগফার করছি পাপ থেকে, আমি আগে, আমরা সবাই। কিচ্ছু লাভ নাই, ক্ষণস্থায়ী কামনা বাসনা। স্ত্রী আছে, আল্লাহ নবী বলছে, যাও স্ত্রী কাজে, স্ত্রী গমন করো। والذين هم على الصلاة والذين هم
লিআমানাতি মাহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার গচ্ছিত করবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমানত কি বলুন? আমাকে আপনি 50 টাকা দিলেন, আমি পকেটে রাখলাম, তারপরে বললেন বলছে আমার টাকাটা ফেরত দিন। আমার বললে ভাই আমানত। আর এই যেগুলো বসে আছে কচিগুলো, কোরআনের তাফসীর বলছে ছেলেগুলো মা বাপের আল্লাহ দেওয়া আমানত। জুম্মায় নিয়ে যাও, কোরআন পড়াও, আল্লাহ বলাও, সুবহানাল্লাহ বলাও, তাদেরকে পাকি না পাকি পৃথিবীর কোন জাতি জানে না পাকি না পাকি কাকে বলে। মুসলমান মেয়েদের কাপড়ে প্রস্রাব লেগে গেলে এইরকম করে ধরবে, ধরে 3 বার ধুবে, 3 বার নিচুড়বে, সেই কাপড়টাতেই নামাজ হবে। আপনারা কি বলছেন বলুন? মুফতি বসে আছে, আমাকে পড়াতে পারে। পৃথিবীর কোন জাতি জানে না পাখি না পাখি কাকে বলে। অবাঞ্ছিত লোম কেটে দিতে হয়, পৃথিবীর কোন জাতি জানে না। আমার এক বন্ধু ছিল ভৈরব বন্দ্যোপাধ্যায়, তো এইখান পর্যন্ত চলে এসেছে বুঝলেন। আমার হ্যাঁ রে ভৈরব, তুই যে কোনো পেরিয়ে যাচ্ছে, বলে এটা আমাদের মানসিক করা আছে, কাটা চলবে না। আমরা হ্যাঁ রে, তোর যদি এই অবস্থা হয়, শোরুমে গোডাউনের অবস্থা কি বে? বলে খুঁড়ো, তোকে নিয়ে পারা যাবে না। খুব ভালোবাসে, আমার ক্লাস ফ্রেন্ড ভৈরব গাঙ্গুলি। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম বলো? যারা তাদের আমানত এবং অঙ্গীকার গচ্ছিত করে। অঙ্গীকার কি? আপনার কাছে একটা কোরবানি গরু কিনবো আমি, আপনি বলেন 2000 টাকা দাম, আমি 200 টাকা মাইনা দিলাম। আর একজন এসে বললে 2200 টাকাই নেবো, তখন আপনি বললেন আমাকে ফোন করে, ভাই আমার স্ত্রী ছেলেরা কেউ গরুটা বেচতে চাইছে না, আপনি টাকাটা ফেরত নিলেন। কি হবে? বুর্গি জকা হয়কার দন্তন নয়ময় আকার দন্তন জাহান্নাম। কোনো উপায় নাই, ওটা হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। 1 লাখ টাকা দাম দিলেও এটা আমি কথা দিয়ে দিয়েছি একজনকে, এটা দিতে পারবো না। আমার আব্বাজান একবার আমাকে বললেন বুঝলেন, আব্দুল করিম নাম, দাদুর নাম কাসিমউদ্দিন, পরদাদুর নাম নাসির উদ্দিন। আমার নামটা একবার বলে দেবো? আমার নাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন নাসির উদ্দিন, উচ্চগ্রামী, সুমলপুর সাবি, আল মাজাহিরি, আল বর্ধমানি, আল বঞ্জালি, আল হিন্দি। একজন রেজিস্ট্রি অফিসের হাকিম বললে, আপনার সব ঠিক আছে, আপনি খালি আমার জানলা থেকে সরে যান। আমার মেজ ছেলের নামে 2 আনা ভাগ আমি নিজের নামে করেছিলাম, ওইটাকে দিতে গেলাম। বিএসসি পাস কুদ্দুস সাহেব, ডাক্তার শব্বির আহমদের সাথী, তো আমাকে বললে কাগজটা জমা দাও, আমি এমনি করে ভরে দিলাম। উনি বললো আপনার নাম? আমি বললাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন নাসিরউদ্দিন, উচ্চগ্রামী, সুমলপুর সাবি, আল মাজাহিরি, আল বর্ধমানি, আল বঞ্জালি, আল হিন্দি। বললো আপনার সব ঠিকঠাক আছে, আপনি খালি সরে যান আমার জায়গা থেকে। কি বুঝলেন বাবজিরা, সোনার লালরা? তো ওয়াদা অঙ্গীকার করলে পারা 1000 টাকা দাম দেখ। তা আমার বাপ আমাকে বললো উঁচগাঁয়ে একটা মিলাদ পড়তে হবে। উঁচগাঁ মানে আমার নিজের গাঁ, পুর সেটা আমার নানির গাঁ, ওখান থেকে 2 কিলোমিটার দূরে উচ্চগ্রাম। আমি বাপজিকে বললাম, আব্বাজান আপনার ছেলে তো আমি 2 লাখ টাকা যদি মিলাদোলা দেয়, আর আমি যার ঘরে পড়বো, যার লিখে রেখেছি, সে যদি 2 পয়সা দেয়, তবু আপনারটা হবে না। বাপজি বললে ঠিক আছে, ঠিক আছে, ওয়াদা ভঙ্গ চলবে না। আচ্ছা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়িবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কটা কাজ বললাম মায়েরা ভাইরা? কটা? 6টা। আর নামাজটা 2 বার আছে, ওটা যদি ধরা হয় তাহলে 7টা। কোথায় যাবে 7টা কাজ করলে? জান্নাতুল ফিরদাউস, শ্রেষ্ঠ জান্নাত। আর কোনো মাথামারি করতে হবে না। ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে, ব্যভিচার করে না, অপাত্রে গমন করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে।
কোথায় যাবে? উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। মানে করতে হবে না, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা সবাই করব 5 ওয়াক্ত নামাজ। বলুন আজকেই মসজিদ ভরে দেন। নামাজ ছাড়া যত মৌলবি মোল্লা দেখছেন, এত বড় মুফতি, আপনি 10,000 টাকা দিয়ে নিয়ে আসুন, দিয়ে বাপের মিলাদ করান, নাহলে দাদর রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুর মুজির বাপকে মাফ করে দেনা, ফেরেশতারা যে বলবে মুফতি সাহেব স্ট্যান্ড আপ। বললে কি হয়েছে? আমি তো ভালো মুফতি, বড় মাসে পড়াতাম। বলে না, কার বাপের লেগে দোয়া করিলে মনে আছে? হ্যাঁ গো, হয়ে গেল বটে। বলে চলো চলো, বাবলার ডাল রেডি আছে, পিঠ ভেঙে দেবো বেরিয়ে। মুফতি মৌলবি কিচ্ছু মানবে না, ফেরেশতারা। কেন? আমার কাছে দলিল আছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। কোরআন 11 পারা, সূরা তাওবা 10 পারাতেও খানিকটা আছে, এই আয়াতটা 11 পারা। ঘটনাটা কোত্থেকে এলো? আল্লাহর নবী বলছেন, যতদিন না আমার আল্লাহ নিষেধ করবে আমি আমার চাচার জন্য ইস্তিগফার করব। 20 পারা, সূরা কাসাস। কি আছে? কুল ইন কুনতুম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, পেয়ারা নবী, তুমি তোমার চাচাকে হেদায়েত করতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমেরিকার একটা মেয়ে গান গাইতো, এখন সে কোরআন তেলাওয়াত করে। কাতারের ফুটবল গ্রাউন্ডে ইসলাম কবুল করেছে কয়েকজন। কার দান? আর কত মুসলমান মদের বোতল, জুয়া, লটারি, অন্যায়, অত্যাচার, অবদার, কত মুসলমান এসে মসজিদে দাড়ি রেখে কাঁদছে। খ্রিস্টান, ইহুদি, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজি বলছেন, ওগো পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালেব, হযরত আলীর আব্বাজান, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতই পাপ করেন এইটা পাঠ করলে একদিন না একদিন জান্নাতে যাবেন। সব পাপ আল্লাহ মাফ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ওগো নবী, তোমার এই কলমাটা আমি পড়িতে পারিব না। মক্কার লোক বলবে বৃদ্ধকালে ভয়ে কলমা পড়েছে। আল্লাহর নবী পড়াচ্ছেন, কোনো মুবাল্লিগ লয়, কোনো মসজিদের মোতোয়াল্লি লয়, কোনো হেড মৌলবি লয়, আল্লাহর নবী। চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সুপারিশ করতে পাবো। পড়া হলো না। এরপরে আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ যতদিন না নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করব। ইস্তেগফার মানে ক্ষমা ভিক্ষা চাইবো। আল্লাহ, চাচা আমাকে কত ভালোবাসতো, চলে গেল, আল্লাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা সূরা তাওবা 11 পারা এই আয়াতটা নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু। নবীর সঙ্গে আল্লাহর কথা হচ্ছিল, ঈমানদার দিকে জুড়ে দিয়েছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। শুনলে অবাক হবে। কি
নূহ নবী জান্নাতে হবে, নূহ নবীর বিবি জাহান্নামী হবে। উলুল আজম পয়গম্বর কোনো কাজে লাগবে না। লূত নবী জান্নাতি, লূত নবীর বিবি জাহান্নামী, কোনো কাজে লাগবে না। আসিয়া বিবি জান্নাতি, ফেরাউন স্বামী কিন্তু জাহান্নামী, আসিয়া কিচ্ছু করতে পারবে না। ইব্রাহিম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার বাপের জন্য সুপারিশ করার অনুমতি দাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন ইব্রাহিম সুপারিশ করো। ইব্রাহিম তার বাপের জন্য কিছু বলবে, তার আগেই দেখছে বুখারী শরীফ, দুটো মায়ের মাঝখানে বীর্যুর আকারে রক্তে লুটোপুটি খাচ্ছে আজার। ইব্রাহিমের দোয়া কবুল করা হয় নাই। নূহ নবীর বেটারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। नूह नबी बोले इन्ना हाज़ा मिन आहली, अय अल्लाह ये मेरे बेटे हैं, आहल आयाल है। इन्नहु लैसा मिन आहलिक, ये तुम्हार परिवार वर्गेर नय, तुम्हें माने ना आमाके माने ना। इन्नहु आमालुन गायरु सालिह, ए भद्रलोकदेर आमल करे नाई। तारपरे अल्लाह बोलें हे नबी आर एकबार यदि ओई बेटार जन्य आवेदन निवेदन करो, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, তোমার মান রাখতে পারবো না। গুণীজনেরা জ্ঞানীজনেরা ইব্রাহিম নবী কি বলছেন জানেন? নূহ নবী, আল্লাহ আর কোনোদিন কোনো বেঈমানের জন্য তোমার কাছে হাত তুলবো না। আয়াতটা কি? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যারা শিরক করেছে তাদের জন্য আমার কাছে মুখ খুলো না, আমাকে আবেদন নিবেদন করো না। এই একটা পাপ। আমাকে যদি আজকে সবাই কথা দেন যে জীবনে শিরক করব না, বলুন ইনশাআল্লাহ জীবনে শিরক করব না। আমি কসম খাই না, কিন্তু কসম খেয়ে বলছি একদিন না একদিন আপনি জান্নাতে যাবে। শিরক না করলে, শিরক করলে আর মৌলবি মোল্লা পীর ফকির আমার আপনার কিচ্ছু করার থাকবে না। সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই দোয়া করুন ভাই, আল্লাহ আমার এবং আমাদের সকলের মাগফিরাত করুক। আজকের জালসাকে, জালসা কমিটিকে, এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক। اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين। এলাল আলামিন, তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। আল্লাহ আমাকে আগে আর আমাদের সকলকে পরেজগার, মুত্তাকি, খুদাভীতি সব দান করো আল্লাহ। আল্লাহ ইসলাম মোতাবেক যেন জীবন চালাতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। কটা কাজ, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পরিপূর্ণ যাতে মানতে পারি সে তৌফিক দান করো। আমাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো। আমাদের জালসাকে তুমি কবুল করো আল্লাহ। তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তোমার নবী যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমার 20 টাকা করে কয়েকখানা বই আছে, সোনালী বর্ণ পরিচয়, ছেলে মেয়েদিকে পড়াতে পারবেন। আর ওলামায়ে দেওবন্দ আছে, ওলামায়ে ফারাই সমজ্ঞাত বিষয়, ওইখানে যে বসো।